নমস্কার, কেমন আছেন সবাই? পূর্বাশা ঘরকন্যা একটি ব্লগে আপনাকে স্বাগত জানাই। এই যে আমি একটু দেখুন বানাচ্ছি লাড্ডু, বেসনের লাড্ডু। হ্যাঁ, নিয়েছি কাঁচা বেসন, আর তাতে ঘি দিচ্ছি। ঘি দিয়ে আগে মিশিয়েছি, তারপর অল্প একটু আপনার অনুযায়ী মতন বাড়িতে যা থাকবে, দুধ থাকবে তো দুধ একটু দেবেন, অল্প একটু, বা পানি দিয়ে দেবেন। আবার তারপর মেশাবেন। হ্যাঁ, মিশিয়ে তারপর কড়া চাপিয়ে একটু ঘি দেবেন। ঘি দিয়ে আবার বেসনটা একটু নাড়বেন ছাড়বেন, একটু লাল করে আহ, বেসনটাকে ভেজে নেবেন। ভেজে নিয়ে তারপর আমরা আহ, একটু বেসনটা দিয়ে একটু ভাজবো। দেখুন ঘি গরম হয়ে গেছে, এবার ভাজছি। বাড়িতে ছিল জানেন, কৃষ্ণ জন্মাষ্টমী ছিল, তো মা বললো যে একটু বেসনের লাড্ডু মনা করে দিবি। আমি হ্যাঁ করে দেবো, কৃষ্ণ ভগবানের একটু ভোগ লাগাবে। ছোট লাড্ডু গোপাল আছে আমাদের, ওকে একটু, ওনাকেও একটু ভোগ লাগাবো। তাই ওই যে লাড্ডুটা একটু বানাচ্ছি। এই যে বে- আবার বেসনটা হয়ে গেছে ভাজা ভাজা, তারপর একটু জল দিয়েছি, জলের ওপর একটু চিনি দিয়ে ওকে রান করব। এই যে চিনিটা রান হচ্ছে, একটু গ্যাসের আঁচটা একটু স্লো বা মিডিয়াম এরকম করে করে রান করব। এই যে চিনিটা রান হয়ে গেছে, এবার একটু লাল ছায়ের মতন হয়ে হয়ে গেলে, এখন সাদা দেখা যাচ্ছে তো, একটু লাল হয়ে গেলেই ব্যাস বেসনটা মিক্স করে দেবো। সব থেকে বড় কথা হলো, এই যে বেসনের লাড্ডু বানাতে গিয়ে সবাই তো বানাতে পারে, কিন্তু বাইন্ডিংটা করতে পারে না। ওই যে লাড্ডুর বাইন্ডিংটা হয়, ওটা করতে পারে না। বাইন্ডিংটা জানেন কি করে হবে? এই যে একটু দেখছেন তো, এখন ফ্রাই করছি, ওটা গরম আছে, গরম থাকলে ওই বাইন্ডিংটা হবে না। 5 মিনিট মতন রেখে দেবেন। যখন হয়ে যাবে পুরো তৈরি, তারপর গ্যাসটিকে নামিয়ে, হ্যাঁ, ওভেন থেকে নামিয়ে তারপর সাইডে রেখে দেবেন। লাড্ডুটা একটু ঠান্ডা হয়ে গেলেই তারপর ও নিজে নিজে বাইন্ডিং হবে। দেখুন কত ছোট ছোট সুন্দর একটা পেতলের বাটি নিয়ে, বাটিতে একটু আমি করে দিচ্ছি। এই যে লাড্ডুটা দেখুন কত সুন্দর বাইন্ডিং হয়ে যাচ্ছে। যদি বাইন্ডিং না হয়, হাতে একটু ঘি লাগাবেন, ঘি লাগিয়ে তারপর বাইন্ডিং করবে, খুব সুন্দর বাইন্ডিং হয়ে যাবে। আশা করছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আরেকটি ব্লগে। টাটা।